মিঠিকে বাড়ি নিয়ে যেতে এলো কৃষাণু। অবাক হয়ে গেল মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুলক্ষণা অয়নদীপকে বলে, বাবা আপনি তো বেশ ভালো গান গান। তখন অয়নদীপ বলে, কোথায় আর ভালো গান গাইতে পারলাম, আমার জীবনটা তো পুরো শেষ করে দিল। তখনই কুর্চি প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, আমি কিভাবে শেষ করে দিলাম? তখন অয়নদীপ বলে, হ্যাঁ, তুমিই তো আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছো, এবারই ওবারই করে। আমার জীবনের কোনো মানে রেখেছো তুমি? হুম? তোমার জন্য, এই সবকিছু তোমার জন্য হয়েছে। আমার জীবনের কতগুলো বছর শেষ হয়ে গেছে। তখন কুর্চি বলে, তাই নাকি? বছর শেষ হয়ে গেছে? স্কুলে যেতে দিলে না আজকে। আর আর এখন এসব কথাগুলো বলছো? আমি না চলে যাব, চলে যাব। 3 দিনের জায়গায় 5 দিন করে থেকে আসবো। তখনই অয়নদীপ আবারও ব্যথার নাটক করতে থাকে আর বলে, আমার আমার বুকে ব্যথা করছে, আমার ভালো লাগছে না, আমার প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে। এই বলেই ছটফট করতে থাকে অয়নদীপ। তখনই কুচি বলে, কি হলো তোমার, কি হলো সুলক্ষণা? জল নিয়ে এসো। তারপরে জল আনলে অয়নদীপ বলে, এবার তুমি একটু জলটা চামচ দিয়ে দিয়ে খাইয়ে দাও না। তখন কুচি বলে, চামচ দিয়ে মানে? তখন অয়নদীপ বলে, হ্যাঁ, এবার মনে হচ্ছে জীবন বায়ুটা আমার বেরিয়ে যাচ্ছে, প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে আমার। এখানে সব আটকে গেছে। কি করব? ভালো লাগছে না, কেমন যেন লাগছে। তখন তো অয়নদীপের অবস্থা দেখে কুর্চির কান্না কান্না ভাব চলে আসে। তখন কুর্চি বলে, সুলক্ষণা, কি করব বলো তো? কিছু তো বুঝতে পারছি না। ডাবলুটাও বা ডক্টর নিয়ে কেন আসছে না এখনো? দেখো না তোমার বাবা এসব কি বলছে। তখন অয়নদীপ বলে, হ্যাঁ, আমার প্রাণটা বুঝি আজকে বেরিয়ে যাবে, আজকে আর থাকবে না। তখন সুলক্ষণা বলে, বাবা আপনি এরকম করছেন কেন? সব ঠিক হয়ে যাবে। তখন কুর্চিকে সুলক্ষণা বলে, মা আপনি বরং কিচ্ছু বলবেন না, আপনি বাবাকে রেখে যাবেনও না, তাহলে দেখবেন বাবা ঠিক হয়ে গেছে। তখন কুর্চি বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা বলবো না, আমি এই কানে নাকে ধরছি। আমি না তুমি যেভাবে বলবে সেভাবেই শুনবো। আমি তোমার কথার অবাধ্য হব না। ঠিক আছে? তখন দেখা যাবে অয়নদীপ বলে, হ্যাঁ, হ্যাঁ, এবার মনে হচ্ছে প্রাণবায়ুটা নিচে নেমে গেছে। তখনই ডাবলু ডক্টর খাসনবীকে নিয়ে সেখানে আসে। তখন ডক্টর খাসনবীকে অয়নদীপ বলে, ডক্টর বাবু, একটু আগে তোমার প্রাণবায়ুটা বেরিয়ে যাচ্ছিল। তখন ডক্টর খাসনবী বলে, কি বলছো তুমি? প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছিল? তখন অয়নদীপ বলে, হ্যাঁ। তারপরে ডক্টর বলে, হ্যাঁ, তাহলে প্রাণবায়ুটা গিলে ফেলেছো তো? তখন অয়নদীপ বলে, হ্যাঁ, এই যে আমার বউ যখন বলল কানে ধরে নাকে ধরে যে আমার আর কখনো অবাধ্য হবে না, তারপরেই তো আমি না প্রাণবায়ুটা একদম গিলে ফেললাম। তখন কুর্চি এই কথাগুলো শুনে অবাক হয় আর বলে, ডাক্তার বাবু দেখুন তো, ওনার নাকি হার্টে সমস্যা, কি হচ্ছে? তখন ডাবলু বলে, আচ্ছা মা, তুমি বাবার সঙ্গে না আর খারাপ ব্যবহার করো না। তখন কুচি বলে, কি বলছিস তুই? আমি খারাপ ব্যবহার করছি তো বাবার সঙ্গে? তোর বাবাই তো সব সময় দেখছিস না কেমন অসুস্থ হয়ে যাচ্ছে। আমি তো কিছু বুঝতে পারছি না যে এসব এসব কি হচ্ছে, কেনই বা হচ্ছে। ডাক্তার বাবু আপনি ভালো করে চেক আপ করুন তো। তখন ডক্টর বলে, হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, দেখছি আমি। তখন এই বলেই চেক আপ করতে থাকে। তখন কুর্চি বলে, এ কি, ওর তো নাকি হার্টে সমস্যা, তাহলে আপনি কি চোখ নাক মুখ দেখছেন? তখন ডক্টর বলে, আরে ওর তো প্রাণবায়ু যখন তখন যেখান দিয়ে সেদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার জন্যই তার জন্যই তো খেয়াল রাখতে হবে, তাই না? কোন দিক দিয়ে আবার বেরিয়ে না যায়, সেজন্যই। তখন অয়নদীপ বলে, দেখো, ডক্টর খাসনবী তো ডক্টর, তুমি কি ডক্টর নাকি? তুমি ডক্টরকে সন্দেহ করছো? তখনই ডক্টর বাবু বলে, দেখুন, ওনার চিকিৎসার ওনার চিকিৎসার একটাই মাত্র উপায়, সেটা হলো ওনাকে রিল্যাক্সে রাখতে হবে। উনি যেটা যেটা চায় সেটাই আপনাদেরকে করতে হবে। ওনার চোখ থেকে সরতে পারবেন না আপনারা। ওনার কাছাকাছি সবসময় আপনারা থাকবেন। তখন তুকুরচি অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে মিঠি নিজের বন্ধুদের সঙ্গে ফুচকা খাচ্ছে। ঠিক তখনই সেখানে কেশানু গাড়ি নিয়ে চলে আসে। মিঠির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। ওইদিকে মিঠির বন্ধুরা বলে, মিঠি আজকে আর খাবো না রে। তারপরেই কৃষাণু গাড়ি থেকে নেমে মিঠির জন্য দাঁড়িয়ে থাকে। তখন মিঠি বাড়ি যাওয়ার জন্য যখনই এগিয়ে যায়, তখন কৃষাণুকে দেখে দাঁড়িয়ে গেলেই ওর বন্ধুরা বলে, কে রে, হ্যান্ডসাম ছেলেটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, আমাদের দিকে তাকিয়ে আছে, এটা কে রে মিঠি, তুই চিনিস নাকি? তখন মিঠি বলে, না না, আমি চিনি না, আমার কেউ হয় না। ওইদিকে কৃষাণু দাঁড়িয়ে আছে। তখন মিঠির বন্ধুরা বলে, না আমি তো মনে করেছিলাম তুই চিনিস মনে হয়। তখন মিঠি বলে, না আমি বাড়িতে যাচ্ছি। এই বলেই যেতে লাগলেই কিষানু গাড়ির দরজাটা খুলে দেয়। তখন মিঠি বলে, আমি বলেছি নাকি তোমার সঙ্গে যাব? ওইদিকে মিঠির বন্ধুরা বলে, কিরে, মিঠিকে আবার টিচ করছে না তো? এই ছেলেরা তো আবার এরকমই হয়। তখন দেখা যাবে মিঠি বলে, তুমি এখানে কি করছো? তোমাকে এখানে আসতে বলেছে কেউ? তখন কিষানু বলে, না আসলে আমি না তোমাদের বাড়িতে যাব, স্যারের সঙ্গে আমার জরুরি দরকার আছে,
তার জন্যই ভাবলাম যে তোমাকেও সাথে করে নিয়ে যাই। তুমি তো বাড়িতেই যাবে, তাই না? বন্ধুদের সঙ্গে ফুচকা খাচ্ছিলে। তাই এখানে তোমার জন্য দাঁড়ালাম। তখনই দেখা যাবে ওর বন্ধুরা সবাই সেখানে আসে। সে বলে, "কিরে মিঠি, তোকে কি উনি ডিস্টার্ব করছে নাকি? হ্যাঁ?" তখন কৃষাণু বলে, "না, না, আমি কেন ডিস্টার্ব করব?" তখন ওর বন্ধুরা বলে, "না, মিঠিকে তো আমরা জিজ্ঞাসা করলাম যে আপনাকে চিনে নাকি? আপনাকে তো ও চিনে না?" তখন কৃষাণু বলে, "হ্যাঁ, মিঠি আসলে আমাকে এখনো ভালো করে চেনে না। তবে আস্তে, আস্তে চিনবে। ওইদিকে দেখা যাবে।" ডক্টর খাসনবী বলে, "ওর না হার্টের সমস্যা আছে ঠিক আছে। কিন্তু ওর টেক কেয়ার করতে হবে। ওর ভালো করে খেয়াল রাখতে হবে।" তখনই অয়নদীপ বলে, "না, আমার ছেলেটা, আমার ছেলেটার জন্য না আমার বড্ড কষ্ট হচ্ছে। আমার কিছু হয়ে গেলে আমার ছেলেটার কি হয়ে যাবে?" তখন কুর্চি বলে, "কেন এসব কথাগুলো বলছো বলো তো? আচ্ছা ডাক্তার বাবু, বলুন তো ওনার নিয়ম কানুনগুলো কি? আপনি বরং ওষুধ লিখে দিন।" তখন অয়নদীপ বলে, "হ্যাঁ, হ্যাঁ, আমি ওষুধ খেলেই না সুস্থ হয়ে যাব।" তখনই ডাবলু বলে, "আচ্ছা, আপনি ডক্টর কাকা, আপনি বলুন না বাবাকে কি করে রাখবো? নিয়মকানুনগুলো বলুন না।" তখনই কুর্চি বলে, "হ্যাঁ ডক্টর বাবু, বলুন, বলুন। ওনাকে কিভাবে রাখবো? আর তাছাড়া কতক্ষণ পরে, পরে যাওয়া শুরু করেছে। আমি তো ভেবেছিলাম সপ্তাহে ৩ দিন করে বাপের বাড়িতে থাকবো। এখন তো দেখছি না, আমি সপ্তাহে ৫ দিন করে থাকবো।" তখনই অয়নদীপ আবারও নাটক করতে থাকে আর বলে, "এই চোখ দিয়ে আমার প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আমার না যন্ত্রণা সহ্য হচ্ছে না।" তখন ডক্টর সহ সবাই অস্থির হয়ে যায়। তারপর ডক্টর বাবু বলে, "দেখি, দেখি কি হচ্ছে? কি হচ্ছে?" তখন কুর্চি বলে, "আমি তো এরকম কোনোদিনও দেখিনি। প্রাণবায়ু তো দেখছি যখন তখন যেখান থেকে সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা কেমন কথা?" তখন ডক্টর বলে, "দেখুন, আপনি আপনিই পারেন, আপনিই পারেন অয়নদীপকে সুস্থ করে তুলতে। তাই আপনাকে ওর কাছাকাছি সবসময় থাকতে হবে।" তখন তো কুর্চি এই কথা শুনে চমকে যায় আর বলে, "মানে? আমাদের কাছাকাছি থাকতে হবে মানে? এটা কেমন কথা?" তখন ডক্টর বলে, "হ্যাঁ, আপনারা ওর কাছের মানুষ তো। তার জন্যই আপনারা সবসময় পাশে, পাশে থাকলে ১ মিনিটের জন্যও যদি ওকে চোখছাড়া না করেন না, তাহলে ভালো হবে।" তখন কুচ্চি বলে, "এটা কেমন হলো? ডাবলু, ডাবলু তো ওর সবথেকে প্রিয়, সবথেকে কাছের। তাহলে কি ডাবলু চাকরি করবে না?" তখন অয়নদীপ বলে, "না, না, ডাবলু চাকরি করবে, চাকরি করবে। বাকি সময়টা আমার কাছে থাকলেই হবে।" তখন ডাবলু বলে, "হ্যাঁ, হ্যাঁ, আমি থাকবো তো বাবা, আমি থাকবো। আর মা তো আছেই। মা, তুমি না বাবাকে আর কিছু বলো না।" তখন ডাবলু বলে, "আমার বাবা ছাড়া তো আর কেউ নেই। বাবা যদি চলে যায়, তাহলে আমি কি নিয়ে থাকবো মা বলো তো?" তখন কুচ্চি আরো কষ্ট পেতে থাকে। তখন ডাবলু বলে, "ডক্টর কাকা, আপনি বরং প্রেসক্রিপশন লিখে দিন। সেই অনুযায়ী বাবাকে ওষুধ খাওয়ালে বাবার সেরে যাবে তো?" তখন ডক্টর বাবু বলে, "হ্যাঁ, হ্যাঁ, একদম সেরে যাবে। আমি যেভাবে বলছি। শুনুন, আপনি আপনি বাপের বাড়ি গেলেও না ওনাকে নিয়ে যাবেন।" তখন কুর্চি বলে, "আমি বাপের বাড়িতে গেলেও নিয়ে যাব?" তখন অয়নদীপ বলে, "দেখেছেন ডক্টর, আমাকে আমাকে কেমন করে বলছে?" তখন কুর্চি বলে, "আচ্ছা, ওটা হার্টের সমস্যা। তাহলে ওর টেস্ট করানো হয়নি? ডাবলু, রিপোর্টগুলো আমাকে দেবে তো। আমার দাদাকে আমি দেখাবো।" তখন তো ডক্টর বাবু ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে মিঠির বন্ধু কিষাণুকে বলে, "আমরা তো ভেবেছিলাম যে আপনাকে মিঠি চিনে না। কিন্তু মিঠি তো দেখছি চিনে, তারপরেও আমাদেরকে মিথ্যে কথা বলল।" তখন মিঠি বলে, "বললাম না ওনাকে আমি চিনি না। ওনাকে আমার চিনার প্রয়োজনও মনে করছি না। বুঝতে পেরেছিস?" তখন ওর বন্ধুরা বলে, "কিন্তু এখন তো দেখছি যে তুই ঠিকই ওনাকে চিনিস। উনি তোকে নেওয়ার জন্য এখানে এসেছে।" তখন কিষাণু বলে, "না, না, মিঠিকে তো আপনারা ভুল বুঝবেন না। ও আসলে আমাকে চিনে না, কতটুকুই বা চিনে। তবে আস্তে, আস্তে না চিনে যাবে। এটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না। কিন্তু মিঠি কিন্তু মিথ্যে কথা বলেনি। আমি দেখলাম যে মিঠি ফুচকা খাচ্ছে আপনাদের নিয়ে। তাই ভাবলাম যে ওকে নিয়েই বাড়ি যাই। আসলে ও তো আমার উপর খুব রেগে আছে সেজন্য। কি মিঠি, যাবে তো? চলো।" তখন মিঠি বলে, "আমি কি বলেছি তোমাকে এখানে আসতে? আমি তো তোমাকে বলিনি।" তখন কিষাণু বলে, "বাবা, তুমি আসতে বলবে তারপরে কি আমি আসবো নাকি? চলো, চলো তুমি।" তারপরে মিঠির বন্ধুরা বলে, "মিঠি, তোর থেকে কিন্তু আমরা একটা আশা করিনি।" তখন কিষাণু বলে, "কোনটা?" "এই যে মিঠি চিনেও আমাকে না চিনে না এটা বলল সেটার জন্য? সেইজন্য আপনারা রাগ করেছেন না? এটা কোনো কথা নয়। মিঠি আমার উপর রেগে আছে তো, সবসময় আমার উপর রেগে থাকে। সেজন্যই আমাকে চিনে না বলেছিল। কিন্তু চিনে যাবে। খুব শিগগিরই আপনাদের কাছে বলবে যে আমাকেও ভালো করে চিনে। কি মিঠি, ঠিক বলেছি না?" তখন তো মিঠি প্রচন্ডভাবে রেগে যায়। তারপরে কিষাণু বলে, "মিঠি, চলো।" তখন মিঠি বলে, "উনি না আমার পরিচিত নয়। আমার নতুন কাকুর পরিচিত। সেজন্যই আমি উনার সঙ্গে পরিচিত হতেও চাই না।" অন্যদিকে দেখা যাবে সুলক্ষণা বলে, "আচ্ছা বাবা, আপনি কিভাবে ভালো থাকবেন বলুন তো? আমরা না সেরকম ভাবেই আপনাকে রাখবো। আর আপনার কাছে, কাছেই আমরা থাকবো। কিন্তু বাবা,
আমি বাবার বাড়ি যাব না? তখনই অয়নদীপ বলে, হ্যাঁ, হ্যাঁ, যাবে তো বৌমা। তোমার কোনো সমস্যা নেই। তখন কুর্চি বলে, আচ্ছা, আমি বরং কাছাকাছি থাকবো। কিন্তু আমি যখন স্কুলে যাব তখন? তখন ডক্টর বলে, কেন? তখনও সাথে করেই নিয়ে যাবেন। ওখানে বসার জায়গা আছে না? সেখানে বসিয়ে দেবেন। তখন কুর্চি বলে, মানে? আমি স্কুলে যাব আর ওনাকে সঙ্গে করে নিয়ে যাব? তখন ডক্টর বাবু বলে, হ্যাঁ, নিয়ে যাবেন। তাতে সমস্যা কি? উনিও আপনার কাছাকাছি থাকবে, বসে থাকবে আর ভালোও থাকবে। তখন কুর্চি বলে, তখন তো তখন তো সবাই ওকে কথা শোনাবে যে ওর কি কাজকর্ম নেই? আর বউকে একা ছাড়ে না বা বউয়ের সঙ্গে গিয়ে থাকে, এটা তো খারাপ দেখাবে। তখন অয়নদীপ বলে, আচ্ছা ঠিক আছে। তাহলে বরং স্কুলের ব্যাপারটা বাদ। কিন্তু বাবার বাড়িতে গেলে বাবার বাড়িতে গেলে আমি সঙ্গে করে যাব। এটাই হলো কথা। তখন অয়নদীপ বলে, হ্যাঁ, আমার সঙ্গে তো আমার বউ একদম, একদম সম্পর্কই রাখতে চায় না। আর আমার কাছে থাকতেও চায় না। সে নাকি বাপের বাড়িতে গিয়ে ৩ দিন থাকবে। তখন কুর্চি বলে, আচ্ছা, ঠিক আছে। ডক্টর বাবু থেকে আমি সবটা জেনে নিচ্ছি। সে অনুযায়ী হবে। তখন ডক্টর বলে, আপনি বাবার বাড়িতে গেলে নিয়ে যাবেন। আর সকাল বিকাল একসঙ্গে দুজন হাঁটবেন। তখন কুর্চি বলে, দুজন একসঙ্গে হাঁটবো? তখন ডক্টর বলে, হ্যাঁ, হাঁটলে তো মন এবং শরীর দুটোই ভালো থাকে। তাই ওনার জন্য এটাই সবথেকে বড় ওষুধ। আপনি ওনার কাছাকাছি থাকলে না, উনি একদম সুস্থ হয়ে যাবে। তখন কুর্চি বলে, কি? সুস্থ হয়ে যাবে তুমি? তখন তো অয়নদীপ বলে, হ্যাঁ। তারপরেই দেখা যাবে ডাবলু বলে, আচ্ছা মা, তাহলে তুমি বরং এখন থেকে মামিদের বাড়িতে যাওয়ার সময়ও না বাবাকে নিয়ে যাবে। কোনো সমস্যা হবে না। তখন কুর্চি বলে, তার মানে আমার বাপের বাড়িতেও তোমার বাবাকে নিয়ে যেতে হবে, তাই তো? তোমার বাবা, তোমার বাবার কোনো আত্মসম্মান বোধ নেই? তখন অয়নদীপ বলে, কেন? আমি আমার সম্মান নিয়েই যাব। আমি কি আমার শ্বশুরবাড়িতে আমার সম্মান ছাড়া যাব নাকি? আর তাছাড়া আমারও তো কোর্টে যেতে হবে। তাই স্কুলের ব্যাপারটা বাদ। যখন কুর্চি স্কুলে যাবে তখন না হয় আমি কোর্ট থেকে ঘুরে আসব। তখন কুর্চি ডক্টর বাবুকে বলে, আচ্ছা ডক্টর বাবু, উনি আবার একা কোর্টে গেলে কোনো সমস্যা হবে না তো? তারপরে ডক্টর প্রেসক্রিপশন লিখেই কুর্চির হাতে দিয়ে দেয়। তখন তো কুর্চি প্রেসক্রিপশনটা পড়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। কারণ সেখানে কোনো ওষুধ লেখা ছিল না। শুধুমাত্র লেখা ছিল যে অয়নদীপের হাত ধরে ৮ ঘন্টা করে ২ বার হাঁটতে হবে। আর বাপের বাড়িতে গেলে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সবসময় কাছাকাছি থাকতে হবে। যা পড়ে কুর্চি অবাক হয় আর বলে, এটা কি হলো? তখনই দেখা যাবে ডক্টর চলে গেলেই ওইদিকে সুলক্ষণা বলে, যাক, বাবা এবার সুস্থ হয়ে যাবে। তাহলে ৭ দিন পরে জেঠু আপনাকে কিন্তু আসতে হবে, আমরা সেলিব্রেট করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।